গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের মানবতাবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড, নির্বিচারে গণহত্যার কারণে এবং অমানবিক এই দখলদার বাহিনীকে রুখে দিতে জানপ্রাণ নিয়ে লড়ছে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। মার্কিন মদতপুষ্ট ইসরায়েল নির্দ্বিধায় নির্বিচারে চালিয়ে গেছে তাদের ধ্বংসের লীলাখেলা। মানবতার বিপরীতে চলমান রাষ্ট্র ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের চলমান নৃশংসতার জন্য হেরে যাচ্ছে জনমতের যুদ্ধেও। সংবাদ সংস্থা আল মায়াদিনের সোমবারের প্রকাশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। নিরপেক্ষ জরিপ সংস্থা গ্যালাপ দ্বারা পরিচালিত মার্চ মাসের একটি সমীক্ষায় দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ শতকরা ৫৫% মানুষ এখন গাজায় ইসরায়েলের পদক্ষেপকে অস্বীকৃতি জানায়। ২০২৩ সালের নভেম্বরে এই জনমত ছিল ৪৫%, যেখানে অনুমোদনের শতাংশ উল্লেখযোগ্যভাবে ৫০ থেকে ৩৬% নেমে এসেছে। তবে এই জরিপের ফলাফল শুধুমাত্র অনলাইনে পোস্ট করা পরিসংখ্যান নয়। প্রকৃতপক্ষে ৮ মাসের যুদ্ধে ইসরায়েলের কূটনৈতিক, আইনি এবং সামরিক ব্যর্থতার ফলাফল হল এই জরিপ। ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ন্যাক্কারজনক পদক্ষেপগুলো, যার মধ্যে বেসামরিক নাগরিক, স্কুল, হাসপাতাল এবং সাহায্যকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এবং গাজায় সাহায্য আটকে দেওয়ার মতো বিষয়গুলোর জন্য ইসরায়েলি দখলদারিত্বকে এখন মাশুল গুনতে হচ্ছে, যার মধ্যে একটি হল মিত্রশক্তিদেরও ইসরায়েলের এই অপরাধগুলির প্রতি বিরূপ প্রতিক্রিয়া। গাজা থেকে বেরিয়ে আসা যুদ্ধের ভয়াবহতার দৃশ্যগুলি পশ্চিমের বিস্তৃত অংশ, বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে অবদান রেখেছে। এই সচেতনতা বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভের একটি বিশাল তরঙ্গের বিস্ফোরণে পরিণত হয়, যা মার্কিন এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিকে অবাক করে দিয়েছে। যুদ্ধে দখলদার ইসরায়েলের চলমান সহিংসতায় নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেনকে আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে, তুরস্ককে ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করতে এবং কলম্বিয়াকে ইসরায়েলি দখলদারিত্বের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্ররোচিত করেছে। ইসরায়েলি পশ্চিমা মিডিয়া সংস্থাগুলো যুদ্ধের বর্ণনার ঘটনাগুলোকে ইসরায়েলের পক্ষে পরিণত করতেও সফল হয়নি। ফিলিস্তিনি প্রতিরোধকে নির্মূল করার প্রয়াসে দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে ৭ অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডের সময় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি নারীদের ধর্ষণ, শিশুদের হত্যা এবং শিরশ্ছেদ করেছে বলে অভিযোগ করা হয়, যা পরবর্তীতে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শিশুদের ওপর নির্যাতনকারী হিসেবে অপরাধীদের একটি বৈশ্বিক তালিকায় স্থান দেওয়ার মধ্য দিয়ে খোদ তাদের মিডিয়ার দ্বারাই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ওইসব ভ্রান্ত অভিযোগ বলে বিবেচিত হয়। অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১ ডজন দেশ যোগ দিয়েছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, নির্বিচারে গণহত্যা, অনাহারে রাখা এবং তাদের অমানবিক কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিল। বন্দীদের পরিবারদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে এবং নেতানিয়াহু সরকারের ক্রমাগত ব্যর্থতার কারণে তার পদত্যাগের আহ্বান জানিয়েছে তারা। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর ভারী রকেট এবং ড্রোন হামলা ইসরায়েলি দখলদার সরকার এবং সেনাবাহিনীকে লেবাননের বিরুদ্ধে লড়াই এবং যুদ্ধ সম্প্রসারণে প্ররোচিত করছে। কিন্তু ইসরায়েলি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করবার জন্য প্রস্তুত নয় এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার ক্ষমতার অভাব রয়েছে ইসরায়েলের। সব কথার মূল কথা হলো এই যে ইসরায়েল এখন বিচ্ছিন্ন এবং কোণঠাসা হয়ে পড়েছে। প্রতিরোধ গোষ্ঠীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। তাই এবার গাজা উপত্যকা থেকে তার দখলদার বাহিনী প্রত্যাহার করা, ফিলিস্তিনি প্রতিরোধের সাথে বন্দি বিনিময় চুক্তিকরণ এবং সর্বোপরি গাজার উপর চালানো গণহত্যামূলক যুদ্ধের অবসান প্রকল্প বাস্তবায়নে আলোচনায় বসা ছাড়া আর কোনোভাবেই প্রস্থানের কোনো সুযোগ নেই ইসরায়েল এবং এর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।